রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা বাবনান এলাকার মধ্যবর্তী তোসলে পুকুর। যে পুকুরটি এই প্রথমবার চালু হয়েছে, যেটি আদ্রা বাবনান এলাকায় অবস্থিত, জেলা হুগলি। এই পুকুরটিতে আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা 12টা হবে, ঘন্টা দেড় দুই আমি এখানে ছিলাম। তাতে যা দেখলাম, যত সিট ছিল সবাই মাছ পেয়েছে, মাছ পায়নি এরকম সিট ছিল না। সবাই যে এক গাদা মাছ পেয়েছে তা নয়, যেমন 33, 34 বা 34, 35, ওদিকে 15, এদিকে অফিসের পিছনে কয়েকটি সিট বেশ ভালো মাছ পেয়েছিল এবং বাকি প্রত্যেকেই কম বেশি মাছ পেয়েছিল। প্রথম পুকুর খুলছে, প্রথম দিন এই রকম মারাত্মক টেম্পারেচারের মধ্যেও যে মাছগুলো খেয়েছে এটাই যথেষ্ট। সেই তুলনামূলকভাবে চিন্তাভাবনা করলে বলা যায় রিপোর্ট বেশ ভালো ছিল। তবে আগামী দিন কীরকম হবে তা বলতে পারবো না। এবং ম্যাক্সিমাম শিকারীর বক্তব্য, মাছগুলো ম্যাক্সিমাম যা খেয়েছে, মানে টেম্পারেচার বাড়ার আগে সকাল সকাল খেয়েছে, বেলায় টেম্পারেচার বাড়তে মাছ খাওয়া কমে গেছে একদম ফার্স্ট হাফে মাছগুলো খেয়েছে। আমরাও ম্যাক্সিমাম পুকুরে এখন দেখতেই পাচ্ছি যে এই প্রচণ্ড গরমের মধ্যে মাছ যা খাবার ফার্স্ট হাফেই খাচ্ছে। আর এই গরমের মধ্যে যারা মাছ ধরতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে সিটগুলো ছাওয়া আছে সেই সমস্ত সিটগুলো বুক করে মাছ ধরার, কারণ প্রচণ্ড রোদ্দুরে শরীর খারাপ হয়ে যাবার প্রচণ্ড ভয় থেকেই থাকছে। তাই আমার কথা অনুযায়ী যদি হয় ছাওয়া সিট বা রোদ্দুরে বসলে সেই উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই মাছ ধরতে যাবেন, নালে টেম্পারেচার কমলে, ওয়েদার ঠিক হলে তবে মাছ ধরতে যাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আজকে মাছ খেয়েছি, আজকে রিপোর্ট বেশ ভালো ছিল, তার মানে কখনোই আমি এটা বলছি না আগামী দিনগুলোতেও আপনারা এরকম ভালো মাছ পাবেন। হতে পারে এর থেকে ভালো মাছ পাবেন, বা এটাও হতে পারে ফাঁকা নেট নিয়ে বাড়ি আসবেন। কি হবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আরে হ্যাঁ, ও কাঁপতে ছটকে যাচ্ছে রোদ্দুরে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ খুব ভালো মাছ হয়েছে মনে হচ্ছে তো। আচ্ছা, সে সন্ধ্যাবেলা দরকার হয় আর একটা ছবি পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েইছে। উফ বাপরে বাপ, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। এখানে জালের যা কন্ডিশন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উঠে গেছে, অসুবিধা নেই। নামিয়ে দিন নামিয়ে দিন নামিয়ে দিন। ওদিকে বোধ হয় 15টা একটু ভালো। ও বাহ, হয়েছে। যাক, রোদ্দুরে বসে যে হয়েছে এটাই সব থেকে বড় গল্প, কারণ মারাত্মক রোদ্দুর। না ফুটো তুলতে হবে না, ঠিক আছে নামিয়ে দিন। যাক, খারাপ না, দুটো একটু একটু 2-2.5 হয়েছে। আজ প্রথম দিন তো মিস থাকবেই। বলছি আশপাশে কোনো গাছ নেই, পুরো মাঠের মাঝখান। ঠিক আছে, ঠিক আছে, সিপিউ নিয়ে চলে এসো, ওই 6টার পর আমি দেখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কি
কি খবর এদিকে? ওয়ালাইকুম সালাম, কি খবর? হ্যাঁ, আমাদের কালো হওয়ার ভয় নেই গরমে। না, আমি বলছি অনেকে বলে রোদে ঘুরে কামে, আমাদের ভয় নেই অত। হয়েছে 2-4টে, না হয়নি তো। দেখে দেখে রোদ্দুরে সিট নিয়েছেন, ও পাশে অত ছাওয়া থাকতে। না, ওই কটা রুই মাছ আর একটা বুনো মাছের বাচ্চা, দুটো। হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি ভালো তো? একদিক দিয়ে ভালো, ছাওয়ার দিকে আছেন তবু। উফ, ও পাশে মাথা খারাপ করা রোদ্দুর, ওই জন্য ওদিকটা আগে ঘুরে নিয়েছে। না, দরকার নেই। হয়েছে, কিছুটা হয়েছে। টেনে দিন তো একটু। বসার আগে একটু টেনে দিন। বললাম বসার আগে টেনে দিতে। ক্লিক করবেন দাদা, বসবেন দাদা, বসার আগে টেনে দিন তো একটু নেটটা। ও টেনে দিচ্ছে ওপর। হ্যাঁ, যাচ্ছি। অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, ওটা কি ফ্রন্ট পেজে দিতে হবে, ঝাঁটা নিয়ে তাড়াটা? হ্যাঁ, বুঝতে পেরেছি, তাড়া করারটা। হ্যাঁ, ভালো। আপনি ভালো তো? হয়েছে কিছুটা? যাক যাক, ঠিক আছে। দেখ, হ্যাঁ ঠিক আছে, আগে তুলছি, আপনি টোপ গাঁথুন। উনি যাচ্ছেন তো, ওই সিটে আছে না। অনেক দিন পর সাজানদা, আমি ভালো আছি। আপনি? না, একদম তাই বলছে। পার্টির মতো আমি রং বদল করি না বাবা, এখানে তো 3-3টে নেট। কি অবস্থা! চাচা বলছে আমার বয়স হয়ে গেছে, আমি ছাওয়ায় থাকবো, ছেলে ইয়ং আছে, আমি রোদ্দুরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আরে হয়েছে হয়েছে, কিছু হয়েছে না? ঠিক আছে, নেবে দা।
কাপড়কে নিয়ে নাবো না, তারপর না 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 আমি সেটা বলছি না, মানে একা কোলা না, নিচে নামতেও তো আপনার সময় লেগে যাবে, যা ঢাল। বাগানে যে মদ খাচ্ছে সালারা মাছ ধরার লোকরা কত মদ খাও করছে। ওই তো কাঁটাটা দিলুম, ওই যে ওটা ধুইনি বলছি, ওইটা ওইটাও রজনীগন্ধা আছে, বিমান নাম্বার নেই ওর কাছ থেকে সব বলা কই খেতে হবে না, আজকে রোজ খাচ্ছে। নষ্ট করে ফেলেন রাজদা। কি বড় মাছ খেয়েছিল? 13-14 কেজি। দেখে দেখে বড়টাই মিস করলেন। আধ ঘন্টা 40 মিনিট খেলিয়ে জুতা থেকে কেটে গেছি। জুতা সবসময় না, এই জন্য জুতা বসার আগে দেখে নেওয়া উচিত। 2-4টে লাইলনটা কেটেছে, লাইলনটা। ওই লাইলনটাই তো কাটে, 2-4টে ফেলার পর না ওই জুতার মুখ নষ্ট হয়ে যায়, গোড়া থেকে কেটে বেরিয়ে যায়। ওইখানে আমাদের আর ছোট মাছ হলে হয়তো উঠলো না, কিন্তু বড়তে চাপটা বেশি হয়, ফট করে কেটে বেরিয়ে যায়। হবে না কি আমাদের ল্যান্ডিং আছে, 4-5টা ভিডিও আছে। আচ্ছা, তাহলে শেয়ার করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, হোক, আমি এগুলো করে নিই, নিয়ে যাবার আগে নিচ্ছি, ওদিক পর্যন্ত করে নিই। ঠিক, আমি নিয়ে নেবো, অসুবিধা নেই। আমি এই রেকর্ডগুলো করে নিয়ে নেবো। হ্যাঁ, তো খুললে হবে। 3টে জাল টানার অপশান আছে আপনার, 1-2 নয়। ডান দিক বাঁ দিক সব দিক টেনে দিন। এটা কাদের? ও আপনাদেরই, দুটোই আপনাদের। ঠিক আছে, এটাও টেনে দিন। ঠিক আছে, নামিয়ে দিন। কাপড়টা কি হলো না? এখানে আছে, এই যে কাপড়টা লাও। মাছ খুলতে পারবে না, তুমি খোলো। কেন মনে একবার খবর আছে যে ফাঁক করো, সেটা ফাঁক কর। সুরজ বলে যা হবে, নানি খালি হিসা থেকে বাদ যাবে না। খালা 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 খালি এরা খালু খালি।